हावड़ा सीपुर कॉन्स्टिट्यूंसी के एमएलए मनोज तिवारी का आज मिছিল बिराटी ढींगा से लेकर कोना बाजार तक चली। इसमें मनोज तिवारी ने साफ कहा, अगर किसी ट्रू वोटर का नाम एसआईआर में कट गया तो इसके खिलाफ वो चुप नहीं रह बैठेंगे। खुलेआम धमकी देते हुए मनोज तिवारी ने कहा, मतदान सूची से अगर किसी ट्रू वोटर का नाम काट दिया गया तो इसके खिलाफ बड़ा प्रदर्शन किया जाएगा और इलेक्शन कमीशन को इसका जवाब देना होगा। टीएमसी इसमें चुप नहीं बैठेगी। ऐसे ही लेटेस्ट न्यूज़ से जुड़े रहने के लिए आप सीवीवी न्यूज़ चैनल को लाइक और सब्सक्राइब करना ना भूलें। পারে বলেছে এখনো এটা তো নির্ধারিত হয়নি, মানে এখনো এসআইআর প্রক্রিয়া চলছে। 16 তারিখে ড্রাফট বেরোবে, তারপরে আমরা স্ক্রুটিনি করব, তারপরে দেখা যাবে কি করা যায়। মানে যারা মারা গেছে, শিফটেড হয়েছে, তাদের তো তার উপরে তো কিছু কন্ট্রোল নেই, কিন্তু বৈধ ভোটার যারা আমাদের আছে, মানে জেনুইন ভোটার, তাদের আমাদের তালিকা দেখতে হবে ড্রাফটে, মানে কজনকে ওরা জোর করে বাদ দিয়েছে। সেই তথ্যগুলো হাতে এলে তারপরে আমরা নিজের প্রক্রিয়া, আমরা তারপরে সিদ্ধান্ত নিয়ে আমরা অ্যাকশন নেব। আজকে মিছিলটা কি নিয়ে? ওই এসআইআর উপরেই আছে, আমাদের জেনুইন ভোটাররা যেন না বাদ পড়ে তার ভিত্তিতেই নেওয়া। আর উদ্বাস্তু, আমাদের নমশূদ্র উদ্বাস্তুর রাজ্য সভাপতি বলেছিলেন একটা এসআইআর কে নিয়ে আমাদের মিছিল করতে হবে, তাই জন্য আজকে আমরা সেটা করছি। আর আমাদের, আপনি জানেন, হাওড়া জেলার উদ্বাস্তু ও নমশূদ্র সভাপতি ভোলানাথ সেন আমাদের 50 নম্বর ওয়ার্ড থেকে আছে, যেই কারণে আমরা আজকে বিরাডিগি থেকে পাল্টিগুড়ি বাজার অবধি আমরা সেই কোনা বাজার অবধি আমরা এই মিছিলটা করছি। স্বাভাবিকভাবে প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়ার পর খসড়া ভোটার তালিকা বেরোবে। খসড়া ভোটার তালিকার পর আমরা স্বাভাবিকভাবেই সেখানে দেখব কি অবস্থায়, কি পরিপ্রেক্ষিতে কি এসেছে। আমাদের বিএলএ কাজ করেছেন সর্বত্র। স্বাভাবিকভাবে সেই কাজ করার পর একটা নির্বাচন কমিশনারের পক্ষ থেকে যেটা খসড়া ভোটার লিস্ট আসবে, সেই ভোটার লিস্ট আসার পর তার আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা মিলিয়ে দেখব যে আমাদের 2024 যে ভোটার লিস্টের ভিত্তিতে আমাদের লোকসভা হয়েছিল, সুতরাং সেই ভোটার লিস্ট এবং খসড়া ভোটার লিস্ট এইগুলো মিলিয়ে দেখার পর তারপর পরবর্তীকালে আমরা যদি কোনো জায়গায় কোনো ক্ষেত্রে দেখি একটাও বৈধ ভোটারের কোনো কিছু বাদ বা কিছু ব্যবস্থা করা হয়েছে, দলীয় নির্দেশকে মান্যতা দিয়ে সম্পূর্ণ লড়াইয়ের ময়দানে আমরা ছিলাম, আছি, থাকবো। নন্দীগ্রামে মাত্র 10,000, কিভাবে সম্ভব? দেখুন, এটা তো আপনারা সকলেই অনুভব করছেন যে কোথায় কি ঘটছে বা কি ঘটানো হচ্ছে, কিন্তু আমরা সব দিকেই নজর রাখছি। বিশেষ করে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বময় কর্তৃ, আমাদের জনগণমন অধিনায়িকা মমতা ব্যানার্জি মহোদয়া এবং দল সর্বত্র একদম পশ্চিমবঙ্গের 80,000 বুথের উপরেই দলের নজর তীক্ষ্ণ। কোনো জায়গায় কোনো কিছু বিঘ্ন ঘটলে, যদি কোনো অগণতান্ত্রিক অবৈধ কোনো কিছু করার চেষ্টা ওই ভারতীয় জুমলা পার্টি করার চেষ্টা করে, আমরা সর্বতভাবে, এটা পশ্চিমবঙ্গ, তার তীব্র প্রতিবাদ প্রতিরোধ ছিল, আছে, আগামীকাল সকালে থাকবে। আজকের প্রোগ্রামটা আজকে স্বাভাবিকভাবে এই স্যার যেটা চলছে এইসব বিষয়গুলোর মধ্যে দিয়ে যে একটা, যখন পশ্চিমবঙ্গের নাগরিকদের মানুষের ভোটে যখন যেটা সম্ভবপর হচ্ছে না, আর কি বার 200 পার পগার পার হয়েছে, আবার সামনে 26, তাই ভাবছে যেন তেন প্রকারেণ যে সমস্ত প্রক্রিয়া মানুষের তার বাইরে থেকে গিয়ে ছলে বলে কৌশলে কিভাবে বাংলা দখল করতে পারি তার চেষ্টা। তাই আমরা বাংলার মানুষকে আমাদের সব উইংসের পক্ষ থেকে করা হয়। আজকে আমাদের নমশূদ্র জেলার পক্ষ থেকে এই ডাক দেওয়া হয়েছে। সম্মানীয় মন্ত্রী মনোজ তিওয়ারি মহোদয় আছেন, তিনি এই মিছিলে থাকবেন, নেতৃত্ব দিয়ে হাঁটবেন। নমশূদ্র সভাপতি থাকবেন, রাজ্যের সভাপতি থাকবেন। সর্বোপরি আমরা সকলেই আজকের এই যে প্রতিবাদ আন্দোলন, আমরা সবসময় আমাদের শিবপুর কেন্দ্রের পরিবারের মতো, যে শাখা সংগঠনই রাখবি সেটা প্রত্যেকটা শাখা সংগঠনে আমাদের পরিবারের সদস্য বলে মনে করে আমরা সর্বত্র সেই আন্দোলনের ক্ষেত্রে ঝাঁপাই। আজও তার কোনো ব্যতিক্রম নেই। আজকেও